আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে ফিরে তামিলনাড়ুর তুতিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন সহ 4,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ তিনি মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সফরকালে ভারত ও মালদ্বীপের মধ্যে মৎস্য প্রতিপালন, আবহাওয়া, ডিজিটাল পরিকাঠামো সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নরেন্দ্র মোদী আজ তাঁর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতৃবৃন্দ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য অবিলম্বে বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ মন্ত্রক জানিয়েছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। ম্যানচেস্টারে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ ভারত 2 উইকেটে 174 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে ফিরে গতরাতে তামিলনাড়ুর থুতুকুড়িতে 4,800 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রকল্পগুলি আঞ্চলিক ক্ষেত্রে সংযোগ এবং সরবরাহ শৃঙ্খল মজবুত করবে, পরিকাঠামো উন্নততর করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। বিমানবন্দর, মহাসড়ক, বন্দর, রেলপথ এবং বিদ্যুৎ ক্ষেত্রের অগ্রগতি সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উন্নয়নে এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে। 4800 करोड़ रुपीस के प्रोजेक्ट का लोकार्पण और शिलान्यास किया गया है। इनमें एयरपोर्ट, हाईवे, पोर्ट्स और रेलवे के प्रोजेक्ट्स हैं और पावर सेक्टर से जुड़े अहम इनिशिएटिव भी है। तमिलनाडु की जनता को इसकी बहुत बहुत बधाई देता हूं। এই উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফরের সময় ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির কথা তুলে ধরেন। এই চুক্তি ভারতের প্রতি বিশ্বের ক্রমবর্ধমান আস্থা এবং জাতির আত্মবিশ্বাসের প্রতীক বলে উল্লেখ করে শ্রী মোদী মন্তব্য করেন, উন্নত ভারত এবং উন্নত তামিলনাড়ু গঠনে এ সহায়ক হবে। প্রধানমন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দেশের অগ্রগতি ত্বরান্বিত করবে। শ্রী মোদী বলেন, পরিকাঠামো এবং জ্বালানি যে কোনো রাজ্যের উন্নয়নের মেরুদণ্ড এবং গত 11 বছরে এই ক্ষেত্রগুলিতে তামিলনাড়ুর অগ্রগতি তাৎপর্যপূর্ণ। দুদিনের রাজ্য সফরের শেষে দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি তিরুপতিরাই উৎসবের মাধ্যমে মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের সম্মানে একটি স্মারক মুদ্রা প্রকাশ করবেন। এই বিশেষ উদযাপন দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম রাজেন্দ্র চোলের কিংবদন্তি নৌ অভিযানের 1000 বছর এবং চোল স্থাপত্যের এক অনন্য উদাহরণ গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির নির্মাণের সূচনাকেও স্মরণ করে। প্রধানমন্ত্রী মালদ্বীপে তার রাষ্ট্রীয় সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি বিশেষ সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুও প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গঠন করবে। এর আগে ভারত ও মালদ্বীপ মৎস্য প্রতিপালন, আবহাওয়া, ডিজিটাল পরিকাঠামো সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। মালদ্বীপের পরিকাঠামো উন্নয়নে সহায়তার জন্য 4,850 কোটি টাকার একটি নতুন লাইন অফ ক্রেডিট ঘোষণা করা হয়েছে। উভয় দেশ প্রতিরক্ষা এবং সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। ওই দিন দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে তার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পরের দিন
31শে জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপরেই সেদিন দুপুরে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও ব্রিটেনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই বাণিজ্য চুক্তি দুদেশের অভিন্ন স্বার্থ রক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বহুল সুযোগ সম্ভাবনা তৈরি করবে। বাণিজ্যমন্ত্রী প্রবাল কন্ট্রিবিউশন কনভেনশন চুক্তিকে বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রশংসা করেছেন। শ্রী গোয়েল বলেছেন, এই চুক্তির ফলে কৃষি, মৎস্য প্রতিপালন, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ, বস্ত্র এবং চামড়াজাত পণ্য শিল্পে উভয় দেশই সমান সুযোগ সুবিধা পাবে। শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সঙ্গে সফল বাণিজ্য চুক্তি বিশ্বমঞ্চে ভারতের প্রাসঙ্গিকতা এবং গুরুত্বকে প্রতিফলিত করে। The free trade agreement between India and UK, the comprehensive economic trade agreement, clearly reflects the growing relevance and importance of India at the world stage. And it also shows that more and more countries, particularly the developed world, is today appreciating that India is the future. The business opportunities with India are the best. The goods and services that India provides to the world have high quality and cost competitiveness. বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ওমানের সঙ্গেও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে কথাও ক্রমশ এগোচ্ছে। নিউজিল্যান্ড, চিলি এবং পেরুর সঙ্গেও এই নিয়ে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, এই বাণিজ্য চুক্তিগুলি প্রযুক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতারা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য অবিলম্বে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। 3 দিন ধরে সংঘর্ষ চলার পর তিনি দুদেশের মধ্যস্থতায় উদ্যোগ নেওয়ার পর দুদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ট্রাম্প দাবি করেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে কম্বোডিয়ার পক্ষ থেকেও সহযোগিতা আশা করেন। ট্রাম্প বলেছেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গেও কথা বলেছেন। সীমান্ত সংঘর্ষ চলতে থাকলে তিনি তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবেন না বলেও সতর্ক করে দিয়েছেন। ফুমথাম আরও বলেছেন, থাইল্যান্ড যুদ্ধবিরতি এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপাক্ষিক সংলাপে বসতে চায়। উল্লেখ্য, কম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং 1 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে ও আলোচনার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। মন্ত্রক বলেছে, উভয় দেশই ভারতের বন্ধু রাষ্ট্র এবং দুদেশের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত আশা করে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশই হিংসা বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা করবে। ভারত সোমালিয়ায় 10 টন সামগ্রী মানবিক সহায়তা পাঠিয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, হাসপাতালের প্রয়োজনীয় জিনিসপত্র এবং জৈব চিকিৎসা সরঞ্জাম। শ্রী জয় বলেন, ভারত সোমালিয়ায় আগেও সাহায্য পাঠিয়েছিল, দরকারে আবারও পাঠানো হবে। অস্ট্রেলিয়া এবং ব্রিটেন অকাস প্রতিরক্ষা চুক্তি রক্ষায় 50 বছরের জন্য একটি প্রতিশ্রুতিপত্র স্বাক্ষর করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও চুক্তিটি পর্যালোচনার স্তরে রেখেছে। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি গতকাল ভিক্টোরিয়া প্রদেশের জিলংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সংক্রান্ত অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনে আজ ভারত 2 উইকেটে 174 রান হাতে নিয়ে খেলতে নামবে। অধিনায়ক শুভমন গিল 78 রানে এবং KL রাহুল 87 রানে অপরাজিত রয়েছেন। ভারত এখন ইংল্যান্ডের চেয়ে 137 রানে পিছিয়ে রয়েছে।
ইংল্যান্ডের প্রথম ইনিংস 669 রানে শেষ হয়। জো রুট 150, অধিনায়ক বেন স্টোকস 141 রান করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 4টি, জশপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর 2টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে ফিরে তামিলনাড়ুর টুটিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন সহ 4,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ তিনি মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন স্থানীয় সংবাদ।